আজকে কিন্তু সকালবেলা থেকে কোনো ভিডিও শুরু করিনি। আমি কিন্তু আজকে ভিডিওটা শুরু করেছি একদমই দুপুরবেলার থেকে। বাজার থেকে এসে পড়েছি আর প্রচণ্ড গরম পড়েছে, তোমাদেরকে কি বলবো। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি সম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের আরও একটা ভিডিও শুরু করতে চলেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কয়েকদিন ধরে না কারোই খাওয়ার রুচি নেই, শুধু ভাত আমার নষ্ট হয়ে যাচ্ছে। তোমাদেরকে তো দেখিয়েই দিলাম হাঁড়ির মধ্যে কতগুলো ভাত, কারণ কালকে ভাত রান্না করেছি, প্রায় সব ভাতই প্রায় আমাদের নষ্ট হয়েছে বলা চলে। কালকে শুধু একবেলাই খাওয়া হয়েছে, আর রাত্রিবেলা তো ভাত খাওয়াই হয়নি, কারণ তোমাদের দাদাভাই বলল ভাত খেতে ইচ্ছে করছে না, ম্যাগি নিয়ে এসেছিলো, বলে কি ম্যাগি ভাজো আর আম আছে আম কেটে দাও তাই হয়ে যাবে। রাত্রিবেলা কিন্তু আমরা ওগুলো খেয়ে দিয়ে আর কি ঘুমিয়েছি। আর দেখো কতগুলো লেবু এনেছি বাজার থেকে, কিন্তু এখনই আসলাম। আর কচুরলতা আজকে এনেছি, কচুরলতা রান্না করব আর মাছের ঝোল করব। যা গরম পড়েছে তাড়াতাড়ি করে রান্না করলেই হয়তো বাঁচি, এরকমই মনে হচ্ছে। প্রত্যেকটা ঘরের বউদের কিন্তু একটাই চাপ, সকালের দিক থেকে দুপুর অবধি কিন্তু প্রচণ্ড চাপ থাকে। সময় মতো সব কাজ না করলে কিন্তু সব কাজগুলো একদমই এলোমেলো হয়ে থাকে। যেগুলো তো বানা হয়ে গেছে আর এখন একটু ধুয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু কচুরলতি খুব পছন্দ করি, কারণ তোমাদের দাদাভাই আবার কচুরলতি পছন্দ করে না। একার জন্য আর বেশি করে রান্না করে কি করা যাবে, আমি কিন্তু অল্প করেই কচুরলতা আর কি রান্না করব। যেদিন আমাদের গুঁড়া মাছ হয়, কচুরলতা দিয়ে পাতুরি হয়, সেই দিন কিন্তু তোমাদের দাদাভাই একটু পছন্দ করে। তাছাড়া কিন্তু বাদ বাকি সময় আমারই যা রান্না করি আমার একাই খেতে হয়। আজকেও কিন্তু যা রান্না করব সব কিন্তু আমার একাই খেতে হবে। এতগুলো খেতে পারবো না, কিন্তু অল্প করে আর কি রান্না করব, তার জন্য কিন্তু এতটুকু রান্না করতেই হবে। আমার মেয়ের তো 10 বছর হয়ে গেছে, তবুও এখন ওর কিন্তু খাওয়ার দিকে কোনো এনার্জি নেই। ওকে যা দেবে এখনও কিন্তু 2টা আলু নিয়ে কিন্তু ভাত মেখে দিতে হয়, ও কিন্তু এখনও ঠিকমতো খাওয়াই শিখেনি। আমার জীবনের কিন্তু আজকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমার কিন্তু যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমি অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে, সংসারের অনেক জ্বালা ছিল। তোমাদেরকে কি বলবো, আমার জীবনে কিন্তু অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে। আজ কিন্তু আমি দেখো গুছিয়ে সংসার করতে পারছি। একদিনকালে কিন্তু আমি খেতে বসতে সব সময় কিন্তু কথা শুনেছি। তাহলে ভাবা যায়, বাড়িতে বিয়ে হওয়া ননদ ছিল। তোমরা তো জানোই, যাদের বিয়ে হওয়া ননদ আছে আমার মতো মেয়েদের, তারা কিন্তু বুঝতে পারবে যে ননদের জ্বালাটা কাকে বলে। তার ছেলে ছিল, হ্যাঁ আমার ভাগ্নেটা খুব ভালো ছিল, কিন্তু আমার ননদটা কিন্তু একদিনকালে আমাকে খুব কথা শুনিয়েছিল। আমি কাজ করতে পারি না, সব সময় খেতে বসেছি আমাকে এমনও অনেক কথা বলেছে। আমার কিন্তু এমনও দিন গেছে তোমাদের দাদাভাই আমি কিন্তু না খেয়েই ঘুমিয়েছিলাম, এমনও আমাদের কষ্টের দিন গিয়েছিল। আজ কিন্তু সেই কষ্টের দিন আমাদের আর নেই, এখন কিন্তু আমরা অনেক সুখে আছি। তাহলে ভাবো, মেয়েরা কি পারে না। আজ কিন্তু আমি একা সুন্দরভাবে সংসার পরিপূর্ণভাবে গুছিয়ে সংসার করছি। এখন কিন্তু ওরাই আমাকে ডেকে আদর করে খাওয়ায়, এখন কিন্তু খুব ভালো, কারণ এখন বাড়ি আলাদা হয়ে গেছে, এখন থাকি আলাদা জায়গায়। এখন কিন্তু আর কোনো আমাদের সংসারে অশান্তি নেই। এখন কিন্তু সবাই একসঙ্গে মিলেমিশেভাবেই কোনো জায়গায় গেলে একসঙ্গেই যায়, কোনো ভালো মন্দ রান্না করলে কিন্তু একসঙ্গেই খাওয়া দাওয়া হয়। এখন আর কিন্তু কোনো কিছু ক্যাচাল ঝগড়া নেই। তাই বলি, যখন কেউ পাশে থাকে তার কিন্তু গুরুত্বটা কেউ বোঝে না, যখন কেউ দূরে চলে যায় তার গুরুত্বটা কিন্তু সে তখন কিন্তু ভালোভাবে বোঝা যায়। আজকে হয়তো আমি ওদের গুরুত্বটা বুঝছি, যে ওরা যদি থাকতো, আমার শাশুড়ি যদি থাকতো, তাহলে আমার কাজগুলো হয়তো করে দিত। আবার হয়তো ওরাও আমার গুরুত্বটা বুঝছে। আজকে যদি আমরা সবাই মিলে একসঙ্গে থাকতাম, তাহলে হয়তো সব কিছু ঠিকই হতো একদিনকালে। কিন্তু আমাদের কি হলো, 2টা বাড়ি ভাগ হয়ে গেল। এখন কিন্তু আমরা দুজন দু জায়গায় 2 বাড়ি, আমার শ্বশুর শাশুড়ি ননদ, তারপরে ননদের ছেলে এক বাড়িতে থাকে, আর আমরা কিন্তু এখন আমার ঠাম্মা শাশুড়ি, আমি, আমার হাজব্যান্ড আর আমার কিন্তু মেয়ে, আমরা কিন্তু এক বাড়িতে থাকি। আজকে কিন্তু আমি আমার জীবনের অনেক বড় গুরুত্বপূর্ণ কথা বলে ফেললাম। তোমাদের যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আরও আমার অনেক জমে থাকা কষ্টের কথা আছে, তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। প্রত্যেক দিন কিন্তু রান্না করার আগে চালগুলো কিন্তু ধুয়ে রাখি, তাহলে কিন্তু ভাতটা দেখবে ঝরঝরে হয়, আর ভাতটা কিন্তু একটু বড় বড়ও হয়।
আলু কিন্তু আজকে আমি সিদ্ধ করেই রান্না করব, কারণ এখনকার আলুগুলো যে এত খারাপ না, সিদ্ধ তো হতেই চায় না। তার মধ্যে কিন্তু আলুগুলোর মধ্যে না কেন জানি না সাদা পোকা হয়েছে। প্রত্যেকটা দোকানের থেকেই আলুগুলো দেখলাম, কেমন জানি আলুগুলো একদমই ভালো না। এবার যে কেন আলুগুলো এত খারাপ হয়েছে, তোমাদের ওইদিকে হয়তো আলু ভালো আছে, কিন্তু আমাদের এই দিকে না আলু একদমই খারাপ আলু, কেন জানি এবার কেন এবারকার মতো আলু কোনোবারও দেখিনি যে আলু এত খারাপ হয়। এবারকার আলু প্রচণ্ড খারাপ হয়েছে আমাদের এখানে। বেশি করে মাছ নিয়ে আসলে না একদমই মাছগুলো খেতে ইচ্ছে করে না। তোমাদের দাদাভাই এত বড় বড় পিস নিয়ে আসতো আগে, আমি কিন্তু তারপর ওকে বলে কিন্তু এখন ছোট ছোট পিস নিয়ে আসে। কারণ জানো, মাছ কিন্তু বেশি বড় পিস ভালো লাগে না। হয়তো কারো ভালো লাগে, কিন্তু আমাদের কিন্তু একদমই বড় পিস ভালো লাগে না। কিন্তু আমরা না 3 জন মানুষ, যদি মাছ নিয়ে আসে না একদম অনেকগুলো মাছ নিয়ে আসে, আর সেই মাছগুলো না আমাদের খেতে ইচ্ছা করে না। পরের দিন যে সকালবেলা না তবু সেই মাছের ঝোল আর কি খেতে হয়। তার জন্য কিন্তু এখন কিছুদিন ধরে তোমাদের দাদাভাইকে বলে দিয়েছি মাছ কিন্তু অল্প করে নিয়ে আসবা। আমরা একটু মাছ কম খাবো তবুও ভালো, কিন্তু মাছ তুমি বেশি নিয়ে আসবে না। দেখো তো, বাসি জিনিস খেতে একদমই ইচ্ছে করে না। কেন বাসি জিনিস খাবো? বাড়ি বাজারের পাশে প্রত্যেক দিনই 2 বেলা 3 বেলা করে বাজারে যাওয়া হয়। তাহলে টাটকা টাটকা জিনিস নিয়ে আসলে আমাদের টাটকা টাটকা খাওয়া হয়। আর যদি অনেকগুলো গাদায় জিনিস নিয়ে আসা হয়, তাহলে কিন্তু ওই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। রান্না তো আমার ওইদিকে হয়ে গেছে। এখন কিন্তু আমি বারান্দা ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন কিন্তু এই কাজটা আমার থাকেই, কারণ রান্নার পরে যদি ঝাড় দিয়ে না নিই ঘরে কিন্তু আর ভালো লাগে না। একটু দেখো ধুলোবালি তো সকাল থেকে তো ধুলোবালি থাকেই। সকালবেলা তো তার মাঝখানে একবার ঝাড় দেওয়া আমার হয়ে গেছে, তারপর কিন্তু আরও একবার আমি প্রত্যেক দিন, এটা নিয়ম হয়ে গেছে, দুপুরবেলা রান্নার পরে একবার কিন্তু ঘরগুলোকে ঝাড় দিয়ে নিই। এখন তো দুপুর হয়ে গেছে, আর মেয়েকে বলছি যে তুই চানটা করে নে, চানটা করে নিয়ে রেডি হ, কারণ কয়েকদিন ধরে শর্ট ভিডিও করা হয় না। তার জন্য ভাবলাম আজকে একটু শর্ট ভিডিও করে নিই। ওর তো এখন তো স্কুল তো জানো, মর্নিং স্কুল, সকালবেলা স্কুলটা হয়ে যায়, 10টাতে বাড়ি চলে আসে, তাহলে অনেকটা ফাঁকা টাইম থাকে। এর জন্য কিন্তু ওকে বলছি। আর ও কিন্তু চান করতে গেছে এখন। আর এখন কিন্তু আমি রান্নার পরে যে রান্নাঘরটাকে আমি ডিপ ক্লিন করে নিই প্রত্যেক দিন, এটা কিন্তু আমি প্রত্যেক দিনই করে নিই। রান্নার পরে দেখবে একটু যদি ভালো করে না মুছে নেওয়া হয়, তাহলে কিন্তু রান্নাঘরটা কেমন জানি তেলকাশটা হয়ে যায়। তোমরা অনেকেই ভাববে যে দিদি ভাই রান্নাঘরের মেজোর মধ্যে কেন একটা বস্তা পেতে রাখে, কেন পাতি জানো? ছোট রান্নাঘর, সব সময় জল পড়ে তো, আর কেমন জানি জল পড়লে না জানো না কীরকম একটা লাগে পায়ের মধ্যে। তার জন্য কিন্তু আমি বস্তাটা পেতে রাখি, তাহলে কিন্তু অত একটা অসুবিধা লাগে না। যখন বস্তাটা আর কি না পেতে রাখি না, তাহলে কিন্তু দেখবে কি পাড়া দেবে জায়গাটা না কেমন ভেজা ভেজা লাগে, আর ভালো লাগে না। এই যে রান্না আমার হয়ে গেছে, করেছি হলো কচুর লতি, আর কিন্তু মাছের ঝোল করেছিলাম। বড়া ছিল, বড়াগুলো নিচে আছে, ওগুলো আর তোমাদেরকে দেখালাম না। কয়েকদিন থেকে হাঁড়িতে দুধের হাঁড়িটা একদম মাজাই হচ্ছে না। আজকে ভাবলাম দুধের হাঁড়িটাও একদম মেজে নিই। ঝাড় রৌদ্র পড়েছে, হাঁড়িটা মাজতে চাইলাম না, যদি না মাজি পরে আবার ভুলে যেতে পারি। তার জন্য ভাবলাম এখন হাঁড়িটা আগে মেজে রাখি, পরে আবার দুধ দিতে আসবে, পরে হাঁড়ি মাজা থাকবে না। একদম হাঁড়িটা মাজা থাকলে দুধ নিয়ে এসে কিন্তু একদমই হাঁড়ির মধ্যেই ঢেলে রাখতে পারি। একদিন থেকে তো বললামই শর্ট ভিডিও ঠিক মতো করা হয় না। আজ কিন্তু শর্ট ভিডিওটা করলাম কয়েকটা। মেয়ে বলল মা গরমের মধ্যে ভিডিও করা প্রচণ্ড কষ্ট, তা কী করা যাবে। শর্ট ভিডিও যাতে আমার এই চ্যানেলে দেওয়া হয়, শর্ট ভিডিও না দিলে তো আর হবে না। এখন কিন্তু আধা ঘন্টা রেস্ট নিতে লাগবে, তারপর কিন্তু বাজারে যাব। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে আমার একটা পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু দুপুরবেলা বাজার থেকে এসে পড়েছি, এখন কিন্তু দুপুরের উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, নেওয়ার পরে কিন্তু চান করে খাওয়া দাওয়া করব। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।